সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর নবম ও দশম শ্রেণীর বিষয়ে আলোচনা করব। আজ অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম স্রষ্টা, সৃষ্টি ও সেবা, এই নিয়ে আমরা আলোচনা করব। সবাই হাতে পুস্তক লও, প্রথম অধ্যায় খোলো। সেখানে স্রষ্টা, সৃষ্টি ও সেবা কথাটি দেখো, প্রথম অধ্যায়ে রয়েছে। প্রথমে আমরা স্রষ্টা, সৃষ্টি ও সেবা সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করব। আমরা স্রষ্টা সম্পর্কে জানব। স্রষ্টা কে? যিনি সকল কিছু সৃষ্টি করেন, যিনি সকল কিছু সৃষ্টি করেন, তিনি হলেন স্রষ্টা। তাইলে সকল কিছু বলতে কি বোঝায়? সকল কিছু বলতে বোঝায় গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, উপরে নীলাকাশ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র প্রভৃতি ঈশ্বরের সৃষ্টি। একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন ঈশ্বর। এই সৃষ্টিগুলো আপনা আপনি হয়নি, অবশ্যই এর মূলে একজন রয়েছেন, তিনি হলেন স্রষ্টা বা ঈশ্বর। এখানে স্রষ্টা যা সৃষ্টি করেন, স্রষ্টা যা সৃষ্টি করেন সেগুলো হচ্ছে স্রষ্টার সৃষ্ট বস্তু। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। গাছপালা, পাহাড় পর্বত, জীবজন্তু, নদী নালা, নীলাকাশ প্রভৃতি সৃষ্টি করেছেন। প্রভৃতি কাজেই মানুষ জীবজন্তু সৃষ্টি করেছেন, তার এগুলি হলো লীলা। ঈশ্বর সৃষ্টি করে খুশি হন। ঈশ্বর আনন্দময়, রসময় এবং লীলাময়। তার কাজ হলো ঈশ্বর আবার সৃষ্টি করেন, পালন করেন, আবার রক্ষা করেন, ধ্বংস করেন। কাজেই আমরা বাঁচিবার জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করার পর অনেক কিছু দিয়েছে, সুখে থাকার জন্য, উপভোগ করার জন্য, সুন্দরভাবে জীবন যাপন করার জন্য। কাজেই তার স্তব স্তুতি আমরা পাঠ করব। স্তব স্তুতি পাঠের মাধ্যমে তাকে আমরা সন্তুষ্ট করব। এটাই হলো আমাদের দায়িত্ব বা কর্তব্য। ঈশ্বর সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। ঈশ্বর সর্বশক্তিমান, বিশ্বনিয়ন্তা, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী রয়েছেন। তিনি সকল কিছু সৃষ্টি করেন, রক্ষা করেন, ধ্বংস করেন। সুতরাং তিনি সকল কিছুর মূলে রয়েছেন। তার প্রধানত ত্রিশক্তি
ত্রিশক্তি। এটি হলো ওম, সেই প্রতীকী দ্বারা তাকে তার শক্তিগুলোকে বোঝানো হয়ে থাকে। ত্রিশক্তি, এটি অর্থ হল ব্রহ্মা, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর, তার ত্রিশক্তি, প্রধান ত্রিশক্তি। ব্রহ্ম সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, মহেশ্বর সংহার করেন। এই তার প্রধান ত্রিশক্তি রয়েছে। কিন্তু এই সকলের মূলে, সব কিছুর মূলে রয়েছেন ঈশ্বর। প্রধানত ঈশ্বরই এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। তার সাকার শক্তি দেবদেবী রূপেও আবির্ভূত, আবার অবতার রূপেও, যুগে যুগে অবতার রূপেও তার শক্তির প্রকাশ দেখা যায়। ঈশ্বরের শক্তি দেবদেবী বা দেবতা, তিনি এই দেবদেবীর মাধ্যমে শুভক্ষণে আবির্ভূত হয়ে দেবদেবী সকলের কল্যাণ কৃপা করে থাকেন, মঙ্গল করে থাকেন। পূজা অর্চনার মাধ্যমে, আরাধনার মাধ্যমে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য সেই পূজা অর্চনা করা হয়ে থাকে। তারপরে অবতার রূপে তিনি আছেন, ভগবান রূপে আছেন। অবতারী ভগবান যুগে যুগে শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে। শ্রীকৃষ্ণের বাণীতে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ঈশ্বরেরই শক্তি অবতার, তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে মানব কল্যাণ করে থাকেন। প্রথমত পাপীদের বিনাশ করেন, দ্বিতীয়ত সাধুদের রক্ষা করেন, তৃতীয়ত ধর্ম স্থাপন করেন। ঈশ্বরই যুগে যুগে অবতীর্ণ হয়ে ধরাধামে এসে মানবের কল্যাণ করে থাকে। তারপরে রয়েছে ঈশ্বর মহাপুরুষ রূপেও তার শক্তি রয়েছে, তাদেরকে বলা হয় আবেশ অবতার। যোগ অবতার, আবেশ অবতার, আরও অবতার রয়েছে 10টি অংশ অবতার। আজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈশ্বরের অস্তিত্ব আমরা খুঁজে পাই আমরা তার সৃষ্টির মধ্যে। গাছপালা, জীবজন্তু, পাহাড় পর্বত আপনা আপনি হয়নি, তিনি অবশ্যই এর মূলে একজন রয়েছেন, তিনি হলেন ঈশ্বর। সুতরাং তাকে আমরা খুঁজে পাই কিসের মাধ্যমে? সৃষ্টির মাধ্যমে। কাজে তাকে ভগবান রূপে পাই, অবতার রূপে পাই, ঈশ্বর রূপে পাই। তারপরে 10 অবতার বা অংশ অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি রূপেও আমরা দেখতে পাই। তাকে অর্চনা করি মঙ্গল কামনায়, তার শক্তিকে আমরা পূজা করি, শক্তির নিকট প্রার্থনা করি তিনি আমাদের
স্রষ্টা এবং সৃষ্টি মূলে রয়েছেন। অভিভাবক হিসেবে তিনি রয়েছেন। স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। তিনি আমাদের অভিভাবক, সৃষ্টিকর্তা। তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা তিনি পালন করেছেন। তিনি সর্বশক্তিমান হিসেবে তার ভূমিকা রয়েছে। তিনি শাসক হিসেবে আমাদেরকে রয়েছে ভালো মন্দ এই সমস্ত বিবেক বুদ্ধি দিয়ে চলার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থ সৃষ্ট রয়েছে। ন্যায় শাস্ত্রে ভালো কাজের ফল শুভ এবং মন্দ কাজের ফল অশুভ, এই ভালো খারাপ বিচার করে আমাদেরকে চলতে নির্দেশ দিয়েছেন এবং যারা অপরাধ করে তাদের শাস্তি প্রদান করেন, পরকালে শাস্তি দেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করে বিভিন্ন ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সেই সম্ভব নয়। তিনি শাসক হিসাবে আমাদের মাঝে আছেন, সকলের মাঝে অবস্থান করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী। জন্ম মৃত্যুর বিধায়ক হিসাবে তিনি রয়েছেন। মানুষের মধ্যে মৃত্যুর, জন্ম যেমন রয়েছে মৃত্যু রয়েছে, নির্দিষ্ট প্রত্যেকেরই আয়ু, নির্দিষ্ট আয়ু ঈশ্বর দিয়েছেন। জীবকুলের মধ্যে ঈশ্বর জন্ম মৃত্যু নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। এই জগতের সকল প্রাণী সকল নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয়। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন যাতে মানুষ সৎ পথে চলতে সৎকর্মের মধ্য দিয়ে স্বর্গ লাভ করতে পারে। তিনি মন্দ কর্ম করলে নরকে যেতে হবে, সেই রকম তিনি পরামর্শ দিয়েছেন। সেভাবে সকলের ভালো মন্দ বুঝে শুনে চলতে হবে। ঈশ্বরের গুণ শক্তি দেবদেবী, সে দেবদেবীর মাধ্যমে ঈশ্বর তার শক্তি প্রকাশ করেছেন। ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরবাসী, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরবাসী রূপে যিনি রয়েছেন, তিনি তাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা রূপে রয়েছে। তারপরে রয়েছে দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা, আদ্যাশক্তি মহামায়া। তিনি শুভক্ষণে আশ্বিন মাসে মহাসপ্তমী তিথিতে আবির্ভাব হয়ে ধরাধামে এসে মানবের কল্যাণ করে থাকেন। মহাবিশ্ব সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার ভূমিকা রাখেন। দেবী দুর্গাকে এই মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয়ে থাকে। তারপরে রয়েছে কালী, দেবী কালী। তিনি একদিকে অন্যায় ও অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী ও মাতৃরূপে অভয় প্রদান করেন, কল্যাণ বা কৃপা করে থাকেন। তারপরে রয়েছে লক্ষ্মী, লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী। আমাদের ধন সম্পদের প্রয়োজন, সে লক্ষ্মী দেবীর কাছে বা লক্ষ্মী দেবীর পূজা করলে আমাদের ধন সম্পদ দিয়ে থাকেন। সরস্বতী বিদ্যা দেবী, তিনি আমাদের বিদ্যাদান করে থাকেন। বিদ্যা, শিল্পকলা, সংস্কৃতির দেবী। সরস্বতী পূজার মাধ্যমে বিদ্যা শক্তি অর্জন করে থাকি। গণেশ সিদ্ধিদাতা, কোনো কাজে সিদ্ধি লাভ করার জন্য গণেশকে স্মরণ করতে হয়। বছরের নির্দিষ্ট একটি দিনে গণেশ পূজা করা হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গণেশ পূজা খুবই গুরুত্ব সহকারে
পূজা করা হয়ে থাকে। কার্তিক পূজা, কার্তিক যুদ্ধের দেবতা, তিনি দেব সেনাপতি। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। আদর্শ সুন্দর সন্তান লাভের জন্য তিনি দেবতা কার্তিক রূপে পূজা করা হয়ে থাকে। শীতলা, শীতলা রোগ প্রতিরোধকারী দেবী শীতলা, সেই শান্তি প্রতিষ্ঠার দেবী। সেই শীতলা দেবীকে স্বাস্থ্যবিধি পালন ও পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়ে থাকে। শীতলা পূজার মাধ্যমে স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয়ে থাকি। তিনি মহামারী প্রতিরোধ ও প্রাণীকুলের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকেন। সেই শীতলা দেবী পূজার মাধ্যমে আমরা আমাদের পারিবারিক কল্যাণ, সুখ শান্তি, রোগ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠা করে থাকি। কাজেই ঈশ্বরের জীব প্রকৃতির মধ্যে, জীব ও প্রকৃতির মধ্যে প্রভাব রয়েছে। ঈশ্বরেরই প্রভাব আত্মার উপরে আছেন। জীব সেবা, ঈশ্বরের সেবা করলে জীব সেবার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা হয়ে থাকে। জীবের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে কোথা ছাড়ে, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিশেষ ঈশ্বর। কাজেই ঈশ্বরকে, ঈশ্বর জ্ঞানে জীব সেবা করতে হবে। সেবা শব্দের অর্থ হল পরিচর্যা। অতিথি সেবা, জীব সেবা, ঈশ্বর সেবা প্রভৃতি হল সেবা। তাইলে আমাদের এই জীব সেবার তাৎপর্য হল আমরা ঈশ্বরের সেবা করব জীব সেবার মাধ্যমে। সুতরাং সকল জীবের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। কাজে আমরা এই সত্যকে উপলব্ধি করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জীবের সেবা করব, জীবের কল্যাণে কাজ করব। তাহলে আমাদের জীবন হবে সুখময় এবং শান্তিময়। কাজেই ঈশ্বরকে, ঈশ্বরের সেবা করা মানে জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা, ঈশ্বরের সেবা মানে জীবের সেবা। কাজেই আমরা এই জীবের সেবা করব। তারপরে অধ্যায়ে রয়েছে তোমাদের ঈশ্বর, তারপরে রয়েছে আদি। এখানে ঈশ্বর আদিদেব বলতে বোঝাচ্ছে যে ঈশ্বর সকল কিছুর মূলে রয়েছে। আদিতে কোনো কিছুই ছিল না, শুধু ছিল অন্ধকার। তারপরে এলো আলো, জল এবং জলের পরে পৃথিবী, পৃথিবীর পরে এলো গাছপালা, কীট পতঙ্গ, জীব জন্তু, মানবকুল প্রভৃতি। এই সব কিছুর মূলে ঈশ্বর রয়েছে। এই জন্যই তাকে আদিদেব বলা হয়ে থাকে। এই সকল কিছুর মূলে ঈশ্বর রয়েছেন। তিনি জীবদেহে আত্মারূপে অবস্থান করেন। আবার তিনি জীবদেহের মধ্যে নিয়ন্ত্রণকারী জীবাত্মা হিসাবে বিরাজ করছেন। তিনি জীবের জীবন, প্রাণীর প্রাণ, সর্বভূতে সনাতন বীজ। কাজেই জীবদেহের ভেতরে যে জীবন আছে তা পরমাত্মারই অংশ, অর্থাৎ ব্রহ্মেরই অংশ। ব্রহ্মরূপে, আত্মারূপে, জীবাত্মারূপে প্রাণীর দেহে ঈশ্বর অবস্থান করেন। এই জন্য তাকে, আত্মাকে
জীবাত্মা জীবদেহে যখন আত্মারূপে থাকেন তখন তাকে জীবাত্মা বলে, ঈশ্বরই যখন আবার জীবের মধ্যে ব্রহ্ম রূপে থাকেন তখন পরমাত্মা বলে। কাজে তিনি জীবের জন্ম মৃত্যুর কারণ। যখন ঈশ্বর আত্মারূপে প্রবেশ করেন জীবদেহে তখন চেতনা সম্পন্ন হয়, সচল এবং সক্রিয় হয়। যতদিন জীবাত্মারূপে তিনি জীবদেহে অবস্থান করেন ততদিনই জীবের জীবন বা আয়ু থাকে। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করলে জীবের মৃত্যু ঘটে এবং মৃত্যুর মধ্য দিয়ে দেহের বিনাশ ঘটে। তাই বলা হয়েছে ঈশ্বরই আমাদের জন্ম এবং মৃত্যুর কারণ। তিনি আমাদের চিন্তা চেতনা ও সকল প্রচেষ্টার নিয়ন্তা। ঈশ্বর মানুষ ও জীবজন্তুর কল্যাণে অফুরন্ত সৌন্দর্য ও সম্পদে ভরপুর ও সুন্দর পৃথিবী ও প্রকৃতির সৃষ্টি করেছেন। এই সকল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণের জন্য এই প্রকৃতিতে বিরাজ করছে কত রকমের ফুল, কত রকমের ফল, প্রাকৃতিক সৌন্দর্য। সৌন্দর্য সৃষ্টির মূলে, সকল সৌন্দর্য সৃষ্টির মূলের কারণ হলো ঈশ্বর। কাজেই তাকে আমাদের কৃতজ্ঞ চিত্তে প্রার্থনা জানাতে হবে স্তব স্তুতির মাধ্যমে। তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে, অহম আত্মা গুণাকেশ সর্বভূতা স্বয়স্থিত অহম মাদিচ্য মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। দশম অধ্যায়ের 20 নং শ্লোকে এই কথাটি রয়েছে। এই কথাটির অর্থ হচ্ছে, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়স্থিত আত্মা। আমি ভূত সকলের আদি মধ্য অন্ত। কাজেই তারপরে আবার এই বিষয়ে রজনীকান্তের একটি ছন্দেও আমরা দেখতে পাই। তার তাৎপর্য, আছ অনল অনিলে চির লঘু নীলে ভূধর সলিল গহনে আছ বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। এই কথাটির অর্থ হচ্ছে যে রজনীকান্ত সেন তিনি অনুভব করেছেন যে সব কিছুর মূলে ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের অবস্থান রয়েছে। ঈশ্বর তার সকল সৃষ্টি ও সৌন্দর্যে মূলে অবস্থান করেন। কবি রজনীকান্ত সেন এই গীত কবিতায় তিনি ব্যক্ত করেছেন যে নিরাকার ঈশ্বর অনল, অর্থাৎ অগ্নি, বায়ু ও চির সুনীল আকাশে আছেন। এর অর্থ হচ্ছে অগ্নির যে দাহিকা শক্তি তা ঈশ্বরের শক্তি, বায়ু ঈশ্বরের সৃষ্টি, বায়ুর যে গতি তার মূলে রয়েছে ঈশ্বরের শক্তি। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ রয়েছে ঈশ্বর সেখানেও আছেন নীলিম সৌন্দর্য রূপে। একইভাবে ভূধরে মানে পর্বতের দৃঢ়তা, উচ্চতা ও মৌনতার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব তিনি খুঁজে পেয়েছেন। আবার ঈশ্বর আছেন জলের গভীরতায়। তিনি বৃক্ষ, লতা, মেঘ, চন্দ্র, সূর্য, তারকারাজির মধ্যেও তিনি বিরাজিত রয়েছেন। এই সব কিছুর তারই সৃষ্টি, সব কিছুই তারই সৃষ্টি। তিনি তার সকল সৃষ্টির মধ্যে অবস্থান করেন
রজনীকান্ত সেন এই কবিতায় যে ব্যক্ত করেছেন, ঈশ্বর সকল কিছুর মূলে অবস্থান করেন। তিনি তার সৃষ্টিকে নিজের মহিমা ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেন। তাই ঈশ্বরের সৌন্দর্যেই সকল কিছু সুন্দর, তার শক্তিতেই সকল কিছু শক্তিমান। তাইলে আমরা সকল জীবের মধ্যে আমরা প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আমরা এই সত্যকে উপলব্ধি করে সকল ভেদাভেদ ভুলে জীবের সেবা করব, এই হোক আমাদের প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাড়ির কাজ থাকবে ঈশ্বর সকল কিছুর মূলে রয়েছে, সকল কিছুর মূলে রয়েছে। কথাটি ব্যাখ্যা করো। কথাটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাড়ির কাজটি তোমরা রেডি করে রাখবে। আজ তোমাদের যে বিষয়টি স্রষ্টা সৃষ্টি ও সেবা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি, যে যতটুকু এর মধ্যে আরও তোমাদের পাঠ্যপুস্তক আরও অধ্যয়ন করে বা আরও রেফারেন্স পুস্তক পড়ে আরও সৃষ্টির মূলে বা স্রষ্টাকে জানার চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, গুরুজনের কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই